ফাইনালি আমার কাঁঠাল বিচি দিয়ে চিকেন রান্নাটা হয়ে গেছে। আর এদিকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এদিকে হচ্ছে যে এটা হলো শুক্রবারের ভিডিও, আর আমি হচ্ছে বাজারে গেছিলাম। তো শুক্রবারের দিনটা বৃষ্টি হয়েছিল আর চারিদিকে একদমই ছেঁচছেঁতা। তো বাজার থেকে হচ্ছে একটা চিকেন নিয়ে আসছি। তো আর হচ্ছে নিয়ে আসছি এদিকে বরবটি, ডিম, কিছুটা টমেটো আর আছে পেয়ারা। তো এখন আমি হচ্ছে চিকেনটা রান্না করব। তো তার আগে বলি এদিকে ডিম নিয়ে এসেছি। তো ডিম যেহেতু আমি এদিকে হচ্ছে মানে বাসায় ফ্রিজ নিয়ে আসিনি, এই জন্য ডিম একটু অল্প করে নিয়ে আসতেছি আর বাইরে রাখা লাগতেছে। তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সে কারণে হচ্ছে ডিম নষ্ট হচ্ছে না। আর এদিকে পেয়ারা নিয়ে এসেছি দুটো। তো অনেক বড় বড়ই পেয়ারাগুলো। তো যেহেতু মেয়ে তেমন কিছুই খাচ্ছে না আর ফলমূল সব কিছুই খাওয়াতে ভয় পাচ্ছি, মানে কোনটা থেকে কোনটা হয়। তো যাই হোক, কলা আর হচ্ছে যে পেয়ারা নিয়ে এসেছিলাম সেদিন শুক্রবারের দিন। আর এদিকে দেখতে পাচ্ছেন যে কাঁঠালের বিচিটা আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা আগে করে নিচ্ছি আমি। পেঁয়াজ বেরেস্তাটা উঠে তারপরে রান্নাটা করব। আর বাজারে গিয়ে আমি মুরগিটা কিনে তারপরে ওদেরকে বলেছিলাম যে ছিলে মানে জবাই করে ছিলে পুরো চামড়া ফেলে দিয়ে একদম যাতে পিস পিস করে কেটে দেয়। তো ওনারা তাই করে দিয়েছে। আর আমি বাজারে গেলে মূলত মুরগি বাসায় নিয়ে এসে কাটি না, ওদের থেকেই মানে ওরা তো জবাই করে দেয়, তারপরে হচ্ছে যে ওদের থেকে ছিলে ফেলে দিয়ে তারপর ওদেরকে বলি যে পিস পিস করে দিতে। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এদিকে আমি উঠিয়ে নিয়েছি। নিয়ে তো কড়াইটা হচ্ছে যে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার কয়েকটা দারচিনি আর এলাচ দিব। আর এদিকে চুলার হিটটা আমি আর একটু বাড়িয়ে দিলাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে হেল্প করে। তারপরে এদিকে আমি হচ্ছে দুটো তেজপাতা দিয়ে দিলাম। তো এগুলো একটু হালকা মানে ভাজা ভাজা গন্ধ যখন ছড়াবে, একটু স্মেল ছড়াবে, তখন আমি এর ভিতরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে তো আরেকটু পেঁয়াজটা আরেকটু মানে নেড়েচেড়ে ভেজে নেব আর কি, ভাজা না মানে কিছুটা সময় একটু খালি শুধু নেড়েচেড়ে নেব। তো শরীরটা খুবই বেশি ক্লান্ত আসলে, সেই বাসা চেঞ্জ করা মানে বাসা থেকে এসে আবারও হচ্ছে মেয়ের অসুস্থতায় দৌড়াদৌড়ি সব কিছু মিলিয়ে কিছুদিন যাবৎ খুবই শরীরটা মানে একদমই ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে, কিন্তু আসলে তো ঘুমানোর অত সময় নাই। তো যাই হোক, এদিকে আমি এখন সব বাটা মশলা দিয়ে দেবো একে একে। এদিকে হচ্ছে আদা জিরে বাটা, রসুন পেঁয়াজের পেস্ট আর হচ্ছে কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। তো কিছুদিন থেকে আমি শুকনো মরিচটা অ্যাভয়েড করেছি, তো কিছুদিন পরে দেখি আবার শুকনো মরিচটা গুঁড়ো করতে হবে আর কি কিনে, আর না হলে আমি বাসাতেই অনেক সময় ভিজিয়ে রেখে পেস্ট করে নিই ব্লেন্ডারে। তো এদিকে সব রকম মশলা দিয়ে হলুদ দিয়ে এদিকে এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি একটু দেরিতে দিই, কারণ লবণটা আগে দিয়ে দিলে সব মানে পেঁয়াজগুলো একদম গলে যায়, এর কারণে একটু সুন্দর করে
মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি শেষের দিকে লবণ দিয়ে দিলাম। তো আপনারা সবাই জানেন যে মশলা যত বেশি ভালো কষানো হবে তরকারির টেস্টটা ততই ভালো আসবে। এদিকে আমার মশলাটা দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। কালারটা বেশি ভালো না দেখা গেলেও কিন্তু মানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেক্ষেত্রে কিন্তু অতটা কালার ভালো দেখাবে না। এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। তো আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে থাকেন, যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এদিকে হচ্ছে আমি এখন মশলাটা কষিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন চিকেনগুলো আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। তো এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করে খেতে পারেন। আর যারা জানেন তারা তো জানেনই, তবে অনেক বেশি মজা হয়েছিল। তো কিছুদিন যাবত তো আমার মেয়ে এমনিতেও অসুস্থ, কোনো খাবার দাবার তেমন খাচ্ছে না, কিন্তু এই রান্নাটা ওর কাছে অনেক বেশি মজা লেগেছিলো। এটা দিয়েও একটু ভালো করে ভাত খেয়েছে। এটা যেহেতু শুক্রবারের ভিডিও আসলে এডিট করা হয়নি, অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আপনাদের একটা কথা বলি সবাইকে, যে এমনও গেছে এই কয়েকদিন যে আমি অনেকের ভিডিও দেখেছি, মানে ভিডিওটা ছেড়ে দিয়ে রাখছি, ছেড়ে দিয়ে রেখে ভাবতেছি যে শেষের দিকে দুটো একটা মানে কথা শুনে তারপরে কমেন্ট করব, কিন্তু দেখা যায় যে ভিডিওটা শেষ হয়ে গেছে আর কমেন্ট করা হয়নি। মানে এমন হয়েছে যে মেয়েকে কোনো ওষুধ দিব বা আবার অসুস্থ হয়ে গেছে, এগুলো নিয়ে টেনশন করতে করতে, ওকে নিয়ে এটা ওটা করতে করতে আর আমার কমেন্ট করা হয়নি। এরকম গেছে যে অনেকের ভিডিও আমি দেখেছি কিন্তু কমেন্ট করা হয়নি, আর কিছুগুলো কমেন্ট করা হয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি হচ্ছে দেখতে পেলেন যে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম চিকেনের ভিতরে, দিয়ে এটাও আমি চিকেনের সাথে অনেকটা সময় কষিয়ে নেব। তো মেয়ে যে খুব ভালো আছে এমন না, এখনও অসুস্থ হচ্ছে, এই ভালো এই মন্দ। আর ওষুধ তো একবার নিয়ে আসতেছি একগুলা, আবার দেখা যাচ্ছে যে ডাক্তার যখন সমস্যা বেড়ে যাচ্ছে আবার কিছু ওষুধ অ্যাড করতেছে। তো সেগুলো ওষুধের মধ্যে আবার কিছু বাছাই করে খাওয়াতে হচ্ছে। তো বাছাই করে খাওয়াতে হচ্ছে এ কারণে যে মানে যেহেতু ওর পরীক্ষা চলতেছে, কিছু ওষুধের মধ্যে অতিরিক্ত ঘুমের ওষুধ মিক্স করা থাকতেছে, যার কারণে ও এত বেশি ঘুমাচ্ছে। যদি এরকমভাবে মানে পরীক্ষার হলে ঘুম পায় তাহলে তো লিখতে পারবে না। আর যদি একটা পরীক্ষা কোনোভাবে মিস হয়ে যায় তাহলে সারা জীবনের মতো ভবিষ্যৎটাই মানে নষ্ট হয়ে যাবে আর কি। আর এই টেনশানগুলো না আমরা নিতে পারবো, না মেয়ে নিতে পারবে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন এমন কিছু না হয়, এভাবে যেন আস্তে ধীরে আল্লাহ সুস্থতা দান করে এবং সুন্দর মতো যেন পরীক্ষাগুলো দিতে পারে। তো এদিকে আমি সুন্দর করে তো চিকেন আর কাঁঠালের বিচিগুলো কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর উপর দিয়ে এখন পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দিচ্ছি। আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও যদি কোথাও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর পরবর্তী দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।